আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ শুরু করতেছি। আজকে হচ্ছে এক্স্যাক্টলি সময় এখন সকাল 11:07 বাজে। আর আজকে নতুন একটা ভিডিও সেটিংসে আবার চলে আসছে অনেকদিন পরে, যেটা হচ্ছে 4K 60 FPS। দিন আসলে 4K 30-তে শ্যুট করছিলাম, তো আজকে চিন্তা করলাম আবার একটু পুরনো সেটিংসে চলে যাই উইথ এনডি ফিল্টার ডেফিনেটলি। আর হচ্ছে আজকে চলে আসছি আবার আমার পুরনো বাইক নিয়ে, FZ25। আর অ্যাজ ইউ ক্যান সি আমার বাইকটা হয়তো একটু ডিফারেন্ট লাগতে পারে বিকজ আই হ্যাভ চেঞ্জ সামথিং। দ্যাট ইজ দ্য ইন্ডিকেটর। দিস ইন্ডিকেটরস চেঞ্জ করছে। আগেগুলো সব হ্যালোজেন ছিল, সো এখন সব পুরো বাইকে এখন যে সেট আপটা আছে পুরোটা হচ্ছে অল এলইডি সেট আপ, ইনক্লুডিং এই নাম্বার প্লেটের যে লাইটটা আছে এটা সহ। এটা হাইপার ব্রাইট, এটাও হাইপার ব্রাইট। বাট এই ইন্ডিকেটরগুলো আবার ভাববেন না যে এটা অফিসিয়াল ইন্ডিকেটর, এটা বাইরে থেকে আনানো। অফিসিয়ালি যেটা আছে এটার লুকটা দেখতে অনেকটা ওই রকমই লাগে, একটু ডিফারেন্ট আছে ইন টার্মস অফ ব্রাইটনেসটা একটু বেশি, যেটা হচ্ছে মোটামুটি আগের মানে FZ ভার্সন 4-এ যেটা আসে স্টক, ওটা যেতে বেটার। তো আজকে এই ব্লগটা শ্যুট করতেছি অনেক দিন পরে। মাঝখানে আসলে একটা লং টাইম ব্লগ করা হয় না। আমার লাস্ট ব্লগগুলো যারা রেগুলারলি দেখেন বা লাস্ট যেই ব্লগগুলো আমি আপলোড করছি, বেসিক্যালি আমার লাস্ট ব্লগ শ্যুট করা হচ্ছে কি ডিসেম্বরের শুরুর দিকে, লাস্ট 1.5 মাস। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 19 তারিখ, সো বলতে গেলে মোর দেন 1.5 মাস আর কি। তো আমি লাস্ট কোনো ভিডিও আসলে শ্যুট করি নাই। সো আজকে আসলে অনেকদিন পর আবার সকালবেলা একটু বের হয়েছি, একটু যাচ্ছি আইডিবিতে, কয়েকটা কাজ আছে, এখান থেকে একটু আবার বসুন্ধরা সিটিতে যাব। তো চিন্তা করলাম কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তো ওই চিন্তা করে আজকে ব্লগটা শুরু করতেছি। তো চলেন সামনের দিকে আগাই, বাকি কথা যেতে যেতে বলি। তো আমার লাস্ট ব্লগে দেখছেন আর কি, আমি বেশ নতুন একটা বাইকের রিভিউ করছিলাম, হন্ডা NX200। তো ওই বাইকটা নিয়ে আসলে এখন একটু বেশি কথাবার্তা চলতেছে, আলোচনা সমালোচনা বোধ ঠিক গিয়ে প্রত্যেকটা বাইকই যার যা জায়গা থেকে হচ্ছে গিয়ে সে বেটার। এখন আসলে কোনো বাইকের সাথে মানে আপনি কোনো বাইকের ওইভাবে আসলে কম্প্যারিজন হয় না, এক একটা বাইক এক একটা পারপাসে বানানো হয়। তো আমি হর্নেটের রিভিউ মানে সরি NX-এর রিভিউ করার পরে যেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে দেখলাম বা অনেকেরই কোয়ারি দেখতেছিলাম যে হচ্ছে অনেকে চাচ্ছেন আমি যেন হচ্ছে FZ25-এর সাথে NX200-এর একটা রিভিউ করি। আসলে সত্যি কথা বলতে জিনিসটা হচ্ছে কি, দুইটা বাইক দুই ক্যাটাগরির, এবং মানে দুইটার পাওয়ার ফিগার বলেন বা প্রাইসিং বলেন বা টাইপ অফ বাইক বলেন, আসলে কোনোটার সাথে মিলে না, কোনোভাবেই মিলে না। ওটা একটু কাইন্ড অফ বলতে গেলে যে হচ্ছে একটু ট্যুরিং টাইপের বাইক, নট অফ রোডার ডেফিনেটলি। আর হচ্ছে মানে আই মিন হার্ডকোর ট্যুরিং বাইক না, মানে মোটামুটি আরবান কমিউটার বা হচ্ছে আপনি মাঝে মধ্যে একটু হাইওয়েতে নিয়ে যেতে পারেন, সো একটু রিল্যাক্সে রাইড করার জন্য এই প্রাইসে আসলে আমার মনে হয় বেশ ভালো একটা অপশন, 3,30,000 টাকা বাজেটে। আর when it comes to FZ25, সো এটাও একটা ভালো ট্যুরিং মেশিন বলবো না আসলে, বাট এটাকে আপনি চাইলে হাইওয়েতে নিয়ে যেতে পারেন এবং বেশ কমফোর্টেবলির সাথে রাইড করতে পারবেন এটা নিয়ে। তো এখন যেটা হচ্ছে আমি জানি না আসলে দুইটার মধ্যে কম্প্যারিজন করাটা আসলে কতটুকু জাস্টিফাইড, বিকজ ওইটার পাওয়ার আর এটার পাওয়ার ম্যাচ করবে না ডেফিনেটলি। এটার পাওয়ার ওইটার চেয়ে অনেক বেশি, কারণ ওটা তো আসলে বেসিক্যালি সেম ইঞ্জিন হর্নেটে যেটা ছিল, হর্নেট 2.0, ওই একই ইঞ্জিনই ইউজ করা হয়েছে বাট স্লাইটলি ডিটিউর। তো আমি যেহেতু প্রিভিয়াসলি হর্নেট ইউজার ছিলাম, সো আই নো যে কোনটার পাওয়ার কেমন। সো আসলে পাওয়ার ফিগার বলেন, প্রাইস বলেন, অনেক কিছু আসলে মিলে না। তারপরেও যদি মনে হয় যে আপনারা মানে এরকম কোনো একটা রিভিউ চান, দেন আই ক্যান শুট। বাট আসলে এটা ওই যে এগেইন বললাম যে আসলে জাস্টিফাইড হবে কতটুকু, এটাই আসলে ঠিক বুঝে উঠতে পারতেছি না আর কি। এখন আসছি নেক্সট পার্টে, যেটা হচ্ছে আমার এই বাইকের মাইলেজ। তো এই বাইকে আসলে আমি অলরেডি 3500 কিলোমিটার চালাইছি, হাইওয়েতে বলেন, সিটিতে বলেন, মিক্স অফ মানে সিটি অ্যান্ড হাইওয়ে সব কিছু মিলায় এই বাইক নিয়ে আমার মোটামুটি ভালো পরিমাণ এক্সপেরিমেন্ট করা হয়েছে সোফার। সো এখন যদি বলি এই বাইকের মাইলেজ কত, সো এই বাইকের মাইলেজটা না আসলে একটু ভ্যারি করে। আমি আমার এক্সপেরিমেন্ট ওয়াইজ আমি লাস্ট টাইম বলছিলাম যে এটাতে হাইওয়েতে পাওয়া যায় 40, সিটিতে আসলে 35। বাট এইখানে একটা ব্যাপার আছে, হাইওয়েতে এটা ম্যাক্সিমাম মাইলেজ দেবে হচ্ছে গিয়ে 42 কিলোমিটার পার লিটার। এটা যদি রাস্তা মোটামুটি ফাঁকা থাকে তাহলে আপনি 40 থেকে 42 কিলোমিটার এক্সপেক্ট করতে পারেন এই বাইকে, ডিপেন্ড অন আপনি কীভাবে রাইড করতেছেন সেটার উপর। আপনার আরপিএম যদি 5,000 থেকে 6,000-এর মধ্যে মেনটেন করেন,
তাহলে আপনি আপনি মোটামুটি এই মাইলেজটা পাবেন। আর হচ্ছে 5000-6000 আরপিএম মনে হয় যে খুব স্লো এই বাইকের জন্য তা না, তাও আপনার স্পিড থাকবে 90 উপরে আর কি, 90-র মতো, 90-র উপরে থাকবে। 6000-এ গেলে আপনার 90-র উপরে থাকবে। সো যেটা বলতেছিলাম, মাইলেজটা আসলে হাইওয়েতে মোটামুটি আপনারা 40-42 পাবেন যদি রাস্তা ফাঁকা থাকে। এখন হাইওয়েতে যদি ধরেন আবার মোটামুটি একটু জ্যামের মধ্যে পড়েন, আবার ধরেন একটু টাইনা গেলেন, সেক্ষেত্রে এই মাইলেজটা মোটামুটি ড্রপ করে 38-37-এর মতো, যেটা আমি শ্রীমঙ্গলে যাওয়ার সময় পাইছিলাম। আমি যখন শ্রীমঙ্গলে যাই ঢাকা থেকে, তখন আমি মাইলেজ পাইছি এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে 37 কিলোমিটার। ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার সময় জ্যামে পড়ছিলাম, প্লাস আবার শ্রীমঙ্গল হোল ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করার পরে এই মাইলেজটা ড্রপ করে 37 কিলোমিটার আসছে। ঢাকায় ব্যাক করার সময় আমি আবার ফুল লোড নেই, ফুল লোড নিয়ে তারপর ঢাকায় ঢুকেই আবার সাথে সাথে হচ্ছে গিয়ে মানে বাসায় ঢোকার আগেই মনে করেন আমি আবার ফুল লোড নিই, তখন দেখলাম যে এক্স্যাক্টলি মাইলেজটা 41.5, দ্যাট মিনস 42 কিলোমিটার পার লিটার। আর সিটির কথা যদি বলি, সিটিতে আগে আমি মোটামুটি 35-এর মতোই পাইছি। এখন যেটা দেখতেছি মাইলেজ অ্যারাউন্ড আসে 32-33। আচ্ছা, এখানে কথা হচ্ছে গিয়ে যখন 35 পাইতাম, তখন আসলে আমার মিক্স অফ সিটি অ্যান্ড হাইওয়েতে চালানো হইতো। কখনও সিটিতে চালাইছি, কখনও হাইওয়েতে চালাইছি, মানে ওই একবার তেল ভরার পরেই। তো এই জন্য দেখা গেছে মাইলেজটা 35 কিলোমিটারের মতো আসছে পার লিটার। বাট এরপরে যেটা হচ্ছে, আমি আসলে আর অনেক দিন মানে এই যে যেটা বললাম যে গত মাস 1.5 মাস পরে আমি আজকে ব্লগ শ্যুট করতেছি, এর মাঝখানে আসলে আমি কোথাও যাই নাই। বাসা টু অফিস, অফিস টু বাসা, প্লাস হচ্ছে অফিসের মিটিং টিটিং, এইগুলা টুকিটাকি কিছু পার্সোনাল কাজ। তো এইগুলা টোটালি ঢাকা সিটির জ্যামের মধ্যে ঠেলতে ঠেলতে চালাইছি, একবার ধরেন একটু নেক। সেক্ষেত্রে এটা মাইলেজ আসে 32 কিলোমিটার টু ম্যাক্সিমাম 33 কিলোমিটার। এটা হচ্ছে এই বাইকের মাইলেজ। সো এটা আপনাদেরকে বলে রাখি যে সর্বনিম্ন এই বাইকে মাইলেজ পাবেন 32, আর সর্বোচ্চ পাবেন হচ্ছে 42। সেটা হচ্ছে বাকিটা মাঝখানে যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার রাইডিং স্টাইলের উপরে ডিপেন্ড করবে যে আপনি কীভাবে রাইড করতেছেন সেটার উপরে। 250 সিসির বাইকের থেকে আসলে এরকম একটা মাইলেজ পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ আপনি সুজুকিতে গেলে, সুজুকি জিক্সার 250-তে গেলে মাইলেজ কখনোই পাবেন না। ওটাতে মাইলেজ 35-এর উপরে দিবেই না। এটা আপনি সিটিতে বলেন, হাইওয়েতে বলেন, ইনফ্যাক্ট আরও কম যায়, মানে 35ও যায় না ইন রিয়েল, মানে রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে। তো ওইখানে মাইলেজ আরও কম থাকবে। সিএফ মোটর কথা তো বাদই দিলাম, ওটা তো 25-28-এর উপর মনে হয় না যায়। তো আপনি রয়্যাল এনফিল্ডে গেলেও মোটামুটি 28-এর মতো পাবেন, ম্যাক্স হয়তো 30 পাইতে পারেন। আমাদের দেশের রোড কন্ডিশন অনুযায়ী 30-32 আসতে পারে। রিসেন্টলি মানে অনলাইন ফ্রড বা অনলাইনে ফ্রড এই টাইপের জিনিসগুলো অনেক বেশি হইতেছে। স্পেসিফিকলি যদি বলি, মার্কেট প্লেস, আগে তো মানে শুনছি যে বিক্রয়.com থেকে অনেকে কিনে প্রতারিত হয়েছে। এখন দেখি প্রতারকগুলা মার্কেট প্লেসেও আছে। ভাই বিশ্বাস করবেন না, 150 টাকার জন্য মানুষ ফ্রড করে। মানে 150 টাকা নিয়ে আমার কাছ থেকে কেউ বড় লোক হবে না, বা আমিও গরিব হয়ে যাব না। কিন্তু মানে অ্যামাউন্টটা চিন্তা করেন, 150 টাকা জাস্ট ডেলিভারি চার্জ, এটা নিয়েও মানুষ ফ্রড করে। এটা গেল একটা। আর বড় অ্যামাউন্ট যেটা আছে ওটার তো কথা তো বলিই নাই। তো যাই হোক, হোয়াট এভার। তো যারা অনলাইনে কিনবেন, যদি কোনো ইউজ প্রোডাক্ট কেনেন, তাহলে ডেফিনেটলি চেক করে নেবেন। চেক ছাড়া বা পেপারস ছাড়া কখনও কোনো প্রোডাক্ট নেবেন না, তাহলে আমার মতো আপনারাও প্রতারণার শিকার হইতে পারেন। তো এই হচ্ছে আপনাদেরকে মোটামুটি আমার আপডেটগুলো শেয়ার করা। ওকে, এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি 12টা 28 বাজে, সরি 12টা 20 বাজে। আর এখন হচ্ছে হাইওয়ে কাজ কমপ্লিট করার পরে রওনা দিচ্ছে হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটির দিকে। আর ফোন কেনা দরকার মামার জন্য, বাট প্রবলেম হচ্ছে গিয়ে অনেকদিন ধরে আনঅফিসিয়াল মার্কেটে একটা ক্রাইসিস চলতেছে। ফোনের দোকান টোকান বন্ধ। কালকে রাতে একবার পোস্ট দেখলাম যে হচ্ছে গিয়ে আজকে মনে হয় দোকানপাট খুলবে, পরে আবার দেখলাম না খুলবে না, পরে আবার আজকে সকালবেলা দেখলাম যে আজকে থেকে অনেক দোকান খোলা। যাই হোক, জানি না কী অবস্থা, এখন যাই দেখি কি মানে ওইখানে গেলে কি দেখা যায়, মানে আই মিন দোকান খোলা আছে কি না, তারপর না আসলে ফোন নিব কি নিব না সেটা পরের ডিসিশন। বাট আগে দেখতে হবে দোকান খোলা কিনা। যেটা হচ্ছে আইডিপিতে যে কাজটার জন্য মেনে গিয়েছিলাম, কাজটা হয় নাই। যে প্রোডাক্টটা নিয়ে আসলে ঝামেলায় পড়ছি, ওইটা এমন একটা প্রোডাক্ট আসলে ওইটারে ওয়ারেন্টি ক্লেম করা ছাড়া কোনো অপশন নাই। মানে আই মিন ওটা মানে ফিক্সেবল মানে না আর কি, ডিভাইস না বা পার্টস না। তো ওই প্রবলেমটা আসলে ওয়ারেন্টি ক্লেম করলেই ওটা রিজলভ করা যাবে আর কি। বাট আনফর্চুনেটলি
ওইটা যেটা ইম্পোর্টার যারা ওদের কাছে এটার কোনো ট্রেস আউট নাই। তো এই জন্য আসলে ওয়ারেন্টিটাও ক্লেম করতে পারি নাই। আমি তো ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে আসলে লাস্ট 1.5 মাস ধরে কোনো ব্লগ করতেছি না। আসলে সময় সুযোগ হয়ে ওঠে নাই, পার্সোনাল কিছু কারণে ব্যস্ত ছিলাম। তো দেখি হয়তোবা এই উইকে আবার বাইরে কোথাও যেতে পারি, অনেক দিন বাইরে যাওয়া হয় না। বাট দিস ট্যুর ক্যান বি কল অ্যাজ এ শর্ট ট্যুর অর ডে লং ট্যুর, হোয়াট এভার। হয়তো এমন হতে পারে যে মর্নিং রাইডে চলে গেলাম একটা মর্নিং ব্রেকফাস্ট করার জন্য, ব্রেকফাস্টের জন্য বের হয়ে গেলাম, ঘুরলাম, খাইলাম দাইলাম, চলে আসলাম। এই সে নেক্সট শুক্রবারে হয়তো বা যেতে পারি যদি সময় সুযোগ মিলে, সবার টাইম মিলে। তাইলে এখন দেখা গেলো যে সবাই ফ্রি, আমি ফ্রি নাই, তখন ঝামেলা। তো সবার টাইম যদি মিলে তাহলে হয়তো বা বাইরে দিতে পারি। বাট ডেস্টিনেশন এখনও ডিসাইডেড হয় নাই। সো যদি ডেস্টিনেশন ডিসাইড হয় তখন আসলে বুঝতে পারবো যে কই যাবো। বাট এখন পর্যন্ত কোনো ডেস্টিনেশন মানে আমরা করি নাই। বাট প্রাইমারিলি আমরা চিন্তা করতেছি হয়তো বা যমুনার দিকে ওই সাইডটাতে যাওয়া বা পদ্মার দিকে ওই সাইডটাতে যাওয়া, মানে এরকম একটা প্ল্যান আছে। এখন লেটস সি যে কি হয়। আর কথা বলতে বলতে চলে আসছে অলমোস্ট হচ্ছে বসুন্ধরা সিটির কাছাকাছি। তো যাই হোক, আমি আজকে ব্লগটা এখানেই শেষ করি। আশা করি ব্লগটা ভালো লাগছে। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই বাট ভিডিও দেখেন রেগুলার, প্লিজ একটু সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে পাশে থাকবেন এবং বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো কন্টেন্ট আসলে মিস আউট না করেন। উইথ দ্যাট সেড আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো একটা ব্লগে আবার নতুন কোনো একটা টপিকস নিয়ে আবার নতুন কোনো একটা লোকেশনে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং রাইড সেফ। আল্লাহ হাফেজ।